আগের মতো রান্না বান্না নিয়ে আর এত বেশি ঝামেলা করতে হয় না, যেটা ইচ্ছা করে যেটা খেতে ইচ্ছা করে সেটা রান্না করে নিতে পারি। দুপুরে রান্না বান্না শেষ করে সন্ধ্যার পরে সবাই মিলে গিয়েছিলাম একটা হলুদের অনুষ্ঠানে, যেহেতু শীত পড়ে গিয়েছে আর শীত মানে তো বিয়ের আমেজ। বিয়ের থেকে হলুদের অনুষ্ঠানটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। এখানে দুপুরে রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করে নিতেছিলাম। রান্না বান্না করার থেকে না, রান্না করার জন্য যেসব গোছানো লাগে এগুলো গুছাইতে একটু বেশি সময় লাগে। সবকিছু কেটে কুটে তারপর রান্না করতে গেলে খুব বেশি সময় লাগে। আজকে দুপুরে একটা লাউ দিয়ে সবকিছু রান্না করব, লাউয়ের ছোকলাগুলো ভাজি করব, সাথে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করব। লাউ আমার খুবই পছন্দের একটা সবজি, গরমকালে তো খেতে ভালো লাগে, তার সাথে শীতকালেও অনেক বেশি ভালো লাগে। হালকা হালকা শীতের মধ্যে এরকম ঠান্ডা তরকারি খেতেও অনেক বেশি ভালো লাগে। তো মাছের মাথা আর লেজটা আমি খুব ভালো করে ভেজে নিলাম। আর এখন এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ একটু ভালো করে ভেজে, তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভেজে তারপর লাউয়ের ছোকলাটাও ভাজি করে নেব এটার মধ্যে। আমার কাছে এই ধরনের তরকারি খাইতেই বেশি ভালো লাগে, বিশেষ করে এই যে লাউ দিয়ে মাছের ঝোল অথবা কোনো সবজি দিয়ে মাছের ঝোল, এই সব তরকারি অনেক বেশি মজা লাগে খেতে। কিন্তু আগে এসব তরকারি তেমন একটা রান্না করা হতো না, যেহেতু আমার জামাই পছন্দ করতো না আর একার জন্য এসব রান্না করতেও ভালো লাগতো না। আর এখন সে আস্তে আস্তে এগুলো খাওয়া শুরু করছে। তাকে অনেক বলার পরে এখন সে অল্প অল্প করে খায়, মানে খুব বেশি খেতে পারে না এগুলো, যেহেতু অভ্যাস নেই, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে খায়। কিন্তু এসব তরকারি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পোলাও মাংস থেকে এসব তরকারি দিয়ে মনে হয় যেন অনেক বেশি করে ভাত খাওয়া যায় আর মনটাও ভরে ভাত খেয়ে। তো এদিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে লাউটাও খুব ভালো করে কষাইতে দিচ্ছি। লাউটা কাটার সময় মনে হচ্ছিল লাউটা সিদ্ধ হয়তো একটু বেশি সময় লাগবে, যেহেতু একটু বড় বড় বিচি হয়ে গেছিল, কিন্তু সিদ্ধ করার সময় দেখলাম যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। লাউটা খাইতেও অনেক বেশি মজা ছিল। লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ইলিশ মাছের মাথা আর লেজটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে তারপরে এই পানির মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। বাকি রান্নাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে লাস্টে কিছুটা ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ ভেঙে তারপরে দিয়ে দিছিলাম। এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগতেছিল। আর যে কোনো সবজির মধ্যে ধনিয়া পাতা না দিলে তো একদমই ভালো লাগে না, এখন যেহেতু শীতকাল আর শীতকালে তো ধনিয়া পাতার সিজন। ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এই ধরনের সবজির মধ্যে ধনিয়া পাতা দিলে বেশি মজা লাগে। সন্ধ্যার পরে একটা হলুদের প্রোগ্রামে যাচ্ছিলাম, যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু অনেকটা দূরে আর এত শীতের মধ্যে এত দূরে যাওয়াটাও অনেকটা কষ্ট। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া তো অনেক বেশি ঝামেলার মনে হয়। আমাদের ওইদিকে তেমন একটা ঠান্ডাই পড়ে নাই, কিন্তু এই সাইডে আসার পরে এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল, মনে হচ্ছিল একদম গ্রামে চলে আসছি। এত পরিমাণে কুয়াশা, যেহেতু নদীর ওই পাশে, নদীর এলাকায় তো একটু বেশি ঠান্ডা পড়ে। তো আমরা একটা নৌকা নিয়ে তারপর হচ্ছে নদীটা পার হয়ে গেছি। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই নদীটা কিন্তু সে আগের দিনের মতোই নৌকা দিয়ে নদী পারাপার হয় মানুষ, আর এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। গ্রাম অঞ্চলে এগুলো একটু বেশি দেখা যায়, কিন্তু ঢাকা শহরে এই জিনিসটা একটু বেশি ভালো লাগে। আর নদী পারাপার হতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো নদী পার হয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, যেহেতু নদী পার হয়ে তারপর আর একটু কিছুটা ভেতরে যেতে হবে। যত বেশি ভেতরে যাচ্ছিলাম তত বেশি মনে হচ্ছিল বেশি ঠান্ডা লাগতেছিল, এত বেশি ঠান্ডা ছিল সেই দিন। এখানে আমরা মা মেয়ে একটু ভিডিও করে নিলাম, আর আমার মেয়ে তো বাইরে আসলে অনেক বেশি খুশি হয়ে যায়, বাসার মধ্যে থাকতেই চায় না, এখন সব সময় বাইরে ঘোরাফেরা করতে চাই। আমাদের বাসা থেকে এখানে আসতে বেশ অনেকটাই সময় লাগে। তারপরে তো চলে আসছি বিয়ে বাড়িতে। আসার পরে তো দেখি কেউ আসে নাই, আমরাই প্রথমে আসছি। আর মাত্র হচ্ছে রান্না বান্না বসাইছে, তারপরে তো ভেতরে যে একটু অনেকক্ষণ বসেছিলাম। শীতকালে তো ঘর থেকে বের হইতে ইচ্ছা করে না, মনে হয় কম্বলের মধ্যে পা দিয়ে বসে থাকে। আর শীতকালে এই অনুষ্ঠানগুলো বেশি হয়, বিশেষ করে বিয়ের সিজন তো এই শীতকালকেই বলা হয়। তো এখানে কিন্তু অনেক সুন্দর করে সবকিছু সাজায় রাখছিল, তারপরে সবাই নিয়ে যাইতেছিল। আমার কাছে বিয়ের থেকে এই হলুদের অনুষ্ঠানটাই বেশি ভালো লাগে, মানে সুন্দর করে ডেকোরেশন করা হয়, নাচ গান হয়, বেশ ভালো লাগে দেখতে। তারপর এখানে জামাইকেও নিয়ে যাচ্ছিল। আর একটা জিনিস বুঝলাম, বিয়েতে কিন্তু শুধু মেয়েরাই লজ্জা পায় না, ছেলেরাও কিন্তু লজ্জা পায়। তো এখানে একটা হচ্ছে ওড়না দিয়ে জামাইকে নিয়ে যাচ্ছিল, বেশ সুন্দর লাগতেছিল দেখতে। তারপর আমি একটু ভিডিও করে নিলাম। তো আস্তে আস্তে কিন্তু সবাই চলে আসছিল, আর এখানে সবকিছু একসাথে রেখে দিছিল। আমার কাছে এগুলো ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে, তবে অনেকদিন করা হয় না, সেজন্য আস্তে আস্তে সবকিছুই ভুলে যাইতেছি। সবাই তাদের নতুন জীবনের জন্য দোয়া করে দিবেন, তারা যাতে সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে। আর এখানে দেখেন আমার মেয়ের কাণ্ড দেখেন, সে একদম উপরে উঠেই যেখানে আঙুর খাবে, আর কেক দেখার পরে তো তাদের একদম অবস্থা খারাপ, মানে যতগুলো পিচ্চি পাচ্চা ছিল এখানে সব কেকের উপরে হামলা দিয়ে দিছিল। তারপর এখন এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে খাবারটাও চলে আসছে। হলুদের অনুষ্ঠানে এদিকে বেশিরভাগ বিরিয়ানি করা হয়, আর খাবারটা কিন্তু অনেক বেশি মজাও ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।